হজে গিয়ে ছবি তোলার এক অলিখিত প্রতিযোগিতা চলছে কাবা ঘরের সামনে। যে ছবি তোলার উৎসব দেখে বোঝার উপায় নেই হজ করতে নাকি আনন্দ ভ্রমণে এসেছেন মুসল্লিরা। আল্লাহকে সন্তুষ্ট করতে নয়, ছবি তোলার জোয়ার দেখে যে কারোর মনে হবে ফেসবুকে ছবি পোস্ট করতেই হজ করছেন তারা। আর এই ইসলাম বিরোধী কাজটি ইতিমধ্যে নজরে এসেছে কাবা ঘরের ইমামের। হজ কিংবা উমরা করতে এসে সেলফি তোলায় ব্যস্ত মুসল্লিদের কি নির্দেশনা দিয়েছেন গ্র্যান্ড মসজিদের ইমাম। সেই সাথে জানবো কিভাবে এই সেলফি তোলার প্রবণতা নষ্ট করছে হজ ও উমরার সৌন্দর্যকে। সাম্প্রতিক বছরগুলোতে বেশ ভালোভাবে চোখে পড়ছে হজ কিংবা উমরা করতে গিয়ে ছবি তোলার প্রবণতা। আর এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা সমালোচনা। তবে একাধিক নির্দেশনা দেয়া হলেও খুব কম মুসল্লিদেরই দেখা গেছে এই নির্দেশনা মানতে। হজ উমরার মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পরিবর্তে লোক দেখানো ইবাদতে ব্যস্ত হতে দেখা গেছেন অসংখ্য মুসল্লিকে। হজ কিংবা উমরার সময় মসজিদ আল হারামে কাবার সামনে দাঁড়িয়ে হাজিদের সেলফি তোলা, পরে এই সেলফিগুলো ফেসবুকে পোস্ট করা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ইভেন্টে পরিণত হয় এবং হাজিদের ইবাদতের যে মাহাত্ম্য সেটা নষ্ট হয় সেলফি তোলার মাধ্যমে। যারা প্রকৃতই আল্লাহর নৈকট্য অর্জনে গিয়েছেন, সারা জীবনে একটু একটু সঞ্চয় একত্রিত করে আল্লাহর সাক্ষাৎ লাভে বাইতুল্লাহ লাবাইক আল্লাহুম্মা লাবাইক ধ্বনিতে মুখরিত করে নৈকট্য অর্জনে ব্যস্ত সেলফির কার্যক্রম, ক্যামেরার ফ্ল্যাশ তাদের ইবাদতে বিঘ্ন ঘটায়। ইসলামী চিন্তাবিদগণ অপ্রয়োজনে হজ ও উমরার সময় সেলফি না তুলতে আহ্বান জানিয়েছে। তারা সেলফি তোলাকে পর্যটক সুলভ আচরণ বলেও সমালোচনা করেছেন। পাশাপাশি ইবাদতের সময় সেলফি তোলা নিয়ে আগ্রহী হয়ে ওঠাকে ভালো চোখে দেখেননি হজ করতে আসা অনেকেই। কাবা শরীফের আশেপাশে সেলফি তুলতে থাকাদের নিরুৎসাহিত করতে কাবা ঘরের ইমাম নিজেই মুখ খুলেছেন। মুসল্লিরা আগের তুলনায় অনেক বেশি ছবি তোলা এবং ভিডিও করায় ব্যস্ত বলে জানতে পেরেছেন গ্র্যান্ড মসজিদের ইমাম। তাই আব্দুর রহমান আস-সুদাইস হাজিদের সময় ও ইসলামের পবিত্র স্থানগুলোর মূল্য দিতে বলেছেন। গ্র্যান্ড মসজিদের ইমামের পাশাপাশি দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্টের দায়িত্ব রয়েছেন আব্দুর রহমান আস-সুদাইস। তিনি জানান, কাবা শরীফ ও মসজিদে নববীতে আরও বেশি ধর্মীয় আলোচনা এবং ধর্ম বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম পরিচালনা করা হবে। আর এই সচেতনতা বৃদ্ধি পেলে একসময় কমে আসবে কাবা ঘরের সামনে সেলফি তোলার প্রবণতা। এদিকে হজ পালনে ফরজ, ওয়াজিব এবং সুন্নতের খেলাফ হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকা উচিত বলে দাবি করেছেন অনেক আলেমগণ। সৌদি আরবের জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব শেখ আব্দুল রাজ্জাক আল বদরও হজের সময় সেলফি তোলা নিয়ে সতর্ক করেছেন। তিনি জানান, হজে লোক দেখানো কর্মকাণ্ড নিয়ে গুরুতর নিষেধাজ্ঞা আছে। হজ ও উমরায়ের সময় ছবি তোলা ও ভিডিও বন্ধে মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বহন নিষিদ্ধ করেছে সৌদি সরকার। কিন্তু অনেকেই নিরাপত্তা রক্ষীদের ফাঁকি দিয়ে মোবাইল বা অন্যান্য যন্ত্র নিয়ে যাচ্ছেন। হজ ও উমরার যাত্রীরা পর্যটক নন, তারা হলেন আল্লাহর নৈকট্য অর্জনে প্রত্যাশী পূর্ণার্থী। তাই হজের সময় সেলফি না তোলাই হবে হজযাত্রীদের ইমানি দাবি। এদিকে সেলফি তোলাকে ঘিরে এক সাবধান বার্তাও দেয়া হয়েছে, যেখানে হজের কোনো রুকন সঠিকভাবে পালনে বিঘ্ন হলে মানুষের উপর কুরবানি আদায় করা ওয়াজিব হয়ে যায়, যা না করলে হজ সম্পন্ন হবে না। সেখানে সেলফি তুলে নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অন্যের হজের কার্যক্রমে বিঘ্ন ঘটানোর মাধ্যমে কুরবানি ওয়াজিব করে দেয়া মস্ত বড় অপরাধ বটে। বিনা প্রয়োজনে কাবা ঘরের সামনে ছবি তোলাকে সরাসরি কেউ হারাম না বললেও প্রায় সব আলেমগণই একমত হয়েছেন যে কাজ ইবাদতের সৌন্দর্য নষ্ট করে সেই কাজ থেকে বিরত থাকাই একজন প্রকৃত মুসলমানের কাজ। তবে যারা নামধারী মুসলমান, তারা ইবাদতের সৌন্দর্যের তোয়াক্কা না করে যে কোনো কাজই চাইলে করতে পারে।